তোমার তো বিয়ে হওয়ার কথা ছিল আমার লগে, তোমার স্বামী হওয়ার কথা ছিল তো আমার, তোমার পাশে এইভাবে দাঁড়ায় থাকার কথা তো ছিল আমার। তুমি কেন আমার লগে বেমানি করলা, আমার ভালোবাসার লগে বেমানি করলা? কেন তুমি আমারে বিয়া না করে এই লোকটারে বিয়া করলা? কারণ তুমি একটা গরিব। তোমার লাগে যদি আমার বিয়ে হইতো তাহলে 2 মুঠ ভাতও তুমি আমারে খাওয়াইতে পারতা না। তোমার মতো একটা ফকিন্নির পোলার সাথে প্রেম করা যায়, বিয়ে করা যায় না। কি কইলা? আমি ফকিন্নির পোলা? আমার মতো ফকিন্নির পোলার লগে প্রেম করা যায়, বিয়া করা যায় না? তাহলে কেন তুমি আমার ভালোবাসলা? কেন তুমি আমার স্বপ্ন দেখাইলা যে তোমার লগে আমার বিয়ে হইব, আমরা দুজন সংসার করু, তুমি আমি সারা জীবন একসাথে থাকু? কেন তুমি আমার এরকম আশা দিলা কও? আশা দিছি, ভুল করছি, তখন বুঝি নাই, এখন বুঝছি। এখন বুঝছি যে তোমার লগে আসলে ওই ছোটবেলায় খেলাধুলা করতাম, পড়াশোনা করতাম, ওইটা আলাদা হিসাব। খেলার সাথে আর জীবন সাথীর মতো অনেক তফাৎ। এই জন্য বলতেছি তুমি আমারে ভুলে যাও। না, আমি তোর বলতে পারবো না কাজে। আমি জানি এগুলো তোর মনের কথা না, এগুলো তোর মনের কথা না, একটাও মনের কথা না, এগুলো সব তোর মুখের কথা। এগুলো আমার মনের কথা। আমাকে আর ঝামেলা করো না, আমার স্বামীর বাড়িতে যেতে দাও। অসম্ভব। না 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 না, আমি তোর যাইতে দেবো না। তুই আমার কাছে থাকবি, আমি তোর ধরে নাও। আমি তোর যাইতে দেবো না। এত বড় শাস্তি আমার বড় জড়ো ধরছিস। বলে বলে বলছিস ছেড়ে দে, নালে দেনে মেরে দেবো। বাইরে বাইরে, আমি এখন আপনার কাছে যাইতে দেবো না। তুই শুধু থাম। সবাই খাইছিস না মার হাম জানা হাই তোমরা যাও, আমি তুই যাও তোমরা। হাই উঠবে না, চুপ চুপ এক কাজ এই সাজন কাজন 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 হাই কামাল কাজলে নিয়ে চলে যাও, যাও দিতেছি। তোমার জীবনে ওই সেলিম আর কোনোদিন আসবে না। আর যদি আসেও আমি কি করে ফেলবো? না 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 না, আপনি উত্তেজিত হবেন না, আমি কথা দিতেছি সেলিম আমার জীবনে আর কোনোদিনও আইব না। এই আমার লক্ষ্মী বইয়ের মতো কথা বল। কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। আসল রাতের মধুর সময়টা শেষ হয়ে যাচ্ছে। গায়ে হাত দিয়ে আমি তুমি আমার বউ, তোমার গায়ে অবশ্যই হাত দেবো, এটা আমার অধিকার। জানি, কিন্তু আমি না সেলিমকে বলতে পারতেছি না। আমার ভয় লাগে, আমার কাছে সমাধান আসছে না। আমি একটু সেলিমকে একটু বলি, একটু পরিস্থিতির লগে নিজেরা খাপ খাওয়াই, তারপর দুঃখিত, এত ধৈর্য আমার নেই। তাছাড়া স্বামীর আদর পাইলে তুমি তোমার প্রেমিককে ভুলে যাও, তাই তোমার তোমার দুঃখ পেয়ে যাবে। তোমার যে তুমি আদর পেলে সব ঠিক। কাজল, আপনার না শহরে যাওয়ার কথা ছিল, আপনি যান নাই? ওর শরীরটা কেমন জানি খারাপ লাগতেছে, বুকে অনেক ব্যথা করতেছে, এই জন্য ফিরে গেছি। তুমি আমার একটু পানি দাও না। আপনি ঠিক আছেন? শুনেন না, বাবা কি তোর বাবা কি আছে? আম্মা না
আইসা আমার কাছে পানি চাইলো, তারপরে চোখ মুখ উল্টে গেছে, ওনার শরীর হাত পা ঠান্ডা হয়ে গেছে, চোখ মুখ তুলে না আম্মা। আম্মা is it right? আমার একবার তাতে আগে লাগো তোরে বিয়া করার পর আমার সুস্থ পোলাটা মরে গেছে গা। তুই পোলারে মারছস, তুই পোলারে খাইছস, তুই একটা অলক্ষী। আমি মারছি, আমি কিছুই জানি নাই সে। হ্যাঁ, তুই পোলারে মারছস। আমার পোলার শরীরে কোনো রোগ বানাইছিল না, আমার বালা বালা বাইরে গেছে আর ফিরাইছে মরে গেছে। মরছে আমি চিনি, তোর লাগে ফিরিত ছিল না। ওই সেরায় বাট মাইরা জাদু টুনায় কইরা আমার পোলারে মাইরা বালাইছে। ওই নাইনে কোথাকার জন্য লাল শাড়ি পইরা বধূ সাইজা আমারে কান দেয় স্বামীর বাড়িতে গেল, এখন পরনে সাদা শাড়ি খেয়ে কারণ আমি বিধব, মানে ও স্বামী রাখছে, এই জন্য আমি বিধব। এসব তুমি কি কও কাজল? তোমার স্বামী মরে গেছে? কেমনে মরছে? হার্ট অ্যাটাক করে মরে গেছে। আমার স্বামীটা মরে গেছে সেদিন। আর আমার স্বামীর মরার লেগা আমার শ্বশুর বাড়ির লোকজন, আমার শাশুড়ি আমারে দায়ী করতেছে। আমার আর বিয়ে দেওয়ার পরে বলে আর বলে মরে গেছে আমি রাক্ষসী। আমার শাশুড়ি আমার শ্বশুর বাড়ির লোকজন আমার এত অত্যাচার করছে, আমি না সহ্য করতে পারিনি, লেগে বাপের না খেয়ে পড়ছি। আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি আমি তোমার এইভাবে দেহ। বিশ্বাস করো কাজল, আমি কোনোদিন তোমার বরদোয়া দেই নাই, তোমার কোনো অভিশাপ দেই নাই। সেদিন তোমার বাবা আমারে আর আমার মারে মায়েরা ফেলার হুমকি দিছে দেখা তুমি আমার সাথে খারাপ ব্যবহার করছো। আমি প্রতিদিন আল্লাহর কাছে এই দোয়াই করতাম যাতে তুমি তোমার স্বামীর বাড়িতে সুখে থাকো, শান্তিতে থাকো, আমারে ভুলে যায় স্বামীর নিয়ে সুখে শান্তিতে সংসার করতে পারো। তোমার স্বামী মরে যাক, তুমি বিধবা হয়ে যাও, এটা আমি কোনোদিন চাই নাই। আমি জানি এটা সত্যি কথা হইতেছে, আমি আসলে রাক্ষসী। আমি সব কিছু খেয়ে ফেলাই। তা না হইলো ছোটবেলা তোর যে পোলাটা আমি ভালোবাসি, অনেক ভালোবাসি, তার ভালোবাসাটা আমি খেয়ে ফেলাইছি। এরপরে দেখো চিনি না জানি না বাপ মায়ের জোর করে বিয়া দিল, ওই স্বামীটারও খেয়ে ফেলাইছি। পাচ্ছি আমি সংসার হয়ে বলছি, তবে শুনেছি সংসারটাও খেয়ে ফেলাইছি। কষ্ট পায় না, কপালে যা ছিল তাই হয়েছে, সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে। আমি মরে যাব। সেলিম, তুমি না কইলা তুমি আমার সুখের লেগা সবসময় আল্লাহর কাছে দোয়া করতা, আমার লেগে আরেকটা দোয়া করতে পারবা? আমি যেন মইরা যাই, বুকের মধ্যে আগুন ফুলতেছে, আমি কারো বুঝে করতে পারবো। এর সাথে আমার বইটা যাওয়া ভালো। সেলিম, অনেক দোয়া করছো, আল্লাহর রাস্তায় দোয়াটা করছো, তুমি বইরা যাই।